আপনি উদ্যোক্তা, তবু এটা এখনো জানেন না আপনি ব্যবসায়ী, অথচ এই সাপোর্ট আপনার হাতে নেই। এটাই হতে পারে আপনার প্রতিষ্ঠানের গেম চেঞ্জার। তাহলে এটা কি? চলুন জেনে নেই এখনই। আপনার ব্যবসার মূল পরিচয় তৈরি করবে হলো এই মেশিন। আপনার প্রোডাক্টের পরিচয় তৈরি করবে। উদ্যোক্তাদের মূল পরিচয় ধরে রাখার মেশিনগুলো আমি বিক্রি করি। পানির বোতলের উপরে দেখবেন যে ডেট, টাইম বা বিভিন্ন জিনিস লেখা থাকে, এইগুলো হলো এই মেশিন দ্বারাই করতে হয়। মানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তাদের প্রোডাক্ট ব্র্যান্ডিং করার জন্য এই মেশিনটা আবশ্যক, প্রয়োজন। এটা দিয়া এসএস, এমএস, তামাক, কাঁসা, লোহা, স্বর্ণ এগুলির ভিতরে যে কোনো মার্কিং করতে পারবে। তো আমার ইউটিউবে ভিডিও ছাড়া ছিল, একটা কাস্টমার এসে ইনস্ট্যান্ট মেশিনটা নিয়ে যায়, মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করি। তো ইউটিউবে ভিডিও ছাড়ার পরে আমি একটা মেশিন বিক্রি করার পর মোটা অঙ্কের একটা টাকা যখন পাই, তখনই আমার মাথার ভিতরে আসে যে আমার ব্যবসা করতে হবে, বা চাকরি থেকে অনীহা সৃষ্টি হয়ে যায়। তাও নিজের মেশিন না, আরেকজনের মেশিন বিক্রি করে আমার এই প্রফিটটা হয়। তখন থেকে আমি দেখা যায় যে চাকরির প্রতি অনীহা, ব্যবসা বাণিজ্যর দিকে ঝুঁকলাম। চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সাপ্লাই দিই। আমাদের কাছ থেকে যারা কিনে তাদেরকে আমরা 1 বছরের ওয়ারেন্টি দিই। তাদেরকে সকল প্রকার কাজ, এইটার যত প্রকার সফটওয়্যারিং কাজগুলো আছে আমরা তাদেরকে বুঝাই দিই। একজন একটা নতুন প্রোডাক্ট বানাইলো, হ্যান্ডেল বানাইলো, হ্যাজবেল বানাইলো, বা সে যে কোনো একটা প্রোডাক্ট বানাইলো, সেই প্রোডাক্টের উপরে তার কোম্পানির কিন্তু একটা ব্র্যান্ডিং তার দরকার আছে। তার প্রোডাক্টটাকে অন্য লেভেলে বা ব্র্যান্ডিং পর্যায়ে নিয়ে যেতে চায়, তখন সেই ক্ষেত্রে এই মেশিনটা দ্বারা তারা ওই প্রোডাক্টের উপরে তার কোম্পানির লোগো ব্র্যান্ডিংটা করতে পারবে। যে কোনো ব্র্যান্ডিং, এটা হলো গোল্ডের উপরে বিভিন্ন নাম লেখা হয়। গোল্ডের দোকানে এই ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এই মেশিনটা ইউজ করা হয়। হ্যান্ডেল, হ্যাজবল, লাইটের সুইচ সকেটের উপরে দেখবেন বিভিন্ন নাম লেখা থাকে, সবকিছু এই মেশিনটা দিয়ে করা হয়। গোল্ডের উপরে 22 ক্যারেট বা তার নামটা লিখে নিয়ে যেতে চায়। আবার গোল্ড দেখবেন কি ছোট ছোট কাটিংগুলা, গোল্ডের যে লাভ শেপ, বিভিন্ন প্রজাপতি শেপ কাটিংগুলা এই মেশিন দিয়ে করা হয়। প্রোডাক্টটাকে যদি একদম উঁচু পর্যায়ে নিয়ে যেতে চান, যেমন স্যামসাং, ইলেকট্রা, বিভিন্ন কোম্পানি যেগুলো আছে তাদের ব্র্যান্ডিং এর উপরেই কিন্তু চলে। আপনি একটা কোম্পানি প্রোডাক্ট বানাইছেন কিন্তু ওই প্রোডাক্টের নিজস্ব পরিচয়ই নেই, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের উপরে বিভিন্ন চার্জার, ফোন যে বা বিভিন্ন লেখা পার্টসগুলোর ভিতরে যে কোম্পানির নামগুলো লেখা থাকে, এই মেশিনটা দিয়ে সেটা লেখা যায়। কামরাঙ্গীর চরের এলাকার ভিতরে আমার অনেক মেশিন দেওয়া আছে। ওইখানে যে প্লেটের উপরে বিভিন্ন ফুল ডিজাইন করে, ওইখানে কারখানা পর্যায়ের অনেক মানুষের কিন্তু মেশিনটা নাই। এইটা নিয়ে গিয়ে জাস্ট তারা ডিজাইনটা করে দিতে পারে। আবার দেখা যায় আমাদের মিরাজবাগ এরিয়ায় আমাদের বিভিন্ন হ্যান্ডেল, হ্যাজবল, হাতলের উপরে বিভিন্ন ফুল ডিজাইন করা হয়। সেই ক্ষেত্রেও মানুষ মেশিন কিনে তাদেরকে কাজটা করে দিতেছে। আমাদের থেকে তো আরো বড় বড় কোম্পানি আছে। কি কারণে এদের সাথে পাল্লা দিতে পারতেছি? আমরা সার্ভিসিং এর কারণে পাল্লাটা দিতে পারতেছি। যে কোনো কোম্পানি মেশিন একটা নিবে, ধরেন 2.5 লাখ টাকা দিয়ে, আমাদের মতো যারা মধ্যম পর্যায়ে ব্যবসায়ী তাদের কাছে কিন্তু 2.5 লাখ থেকে 3 লাখ টাকা অনেক বড় একটা জিনিস। মেশিন একটা নিল কিন্তু সে সার্ভিসটা পাইলো না। আমরা এই মেশিনের সকল প্রকার পার্টস রেডি স্টকে রাখি। কাস্টমার বলার সাথে সাথে আমাদের লোক রেডি থাকে। দেখা যায় 1-2 দিন একটু লেট হয়, পরবর্তীতে কাস্টমারের সমাধান আমরা করে দিই। লোকাল যে ছোটোখাটো কোম্পানিগুলো আছে তারা কি করে, প্রোডাক্টের উপরে বিভিন্ন ধরনের স্টিকার, ভিনাইল স্টিকার মারে। সেগুলো কি হয়, বৃষ্টিতে বা আপনার যে কোনো কেউ ঘষা দিলে এটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমাদের এই মেশিনটা আপনার প্রোডাক্টের এমনভাবে ব্র্যান্ডিং ধরে রাখবে, কেউ চাইলে তুলতে পারবে না। একটা ডিজাইনিং কোম্পানি যেটা হলো ব্যানার, ফেস্টুন, টেস্টুন ডিজাইন, এই কাজের প্রতি আমার খুব আগ্রহ ছিল। প্রায় ওইখানে আমি 9 বছর চাকরি করলাম। ওইখানে কিছু মেশিনের কাজও আমি শিখলাম, কিছু ইঞ্জিনিয়ারদের সাথেও পরিচয় হলো। তাই আমার ছুটি হইতো 10টার পরে আমাদের এক সিনিয়র ইঞ্জিনিয়ার ছিল সুলতান ভাই, তার কাজগুলো আমি করতাম। তার কাছ থেকে আমার কিছু বেসিক এই মেশিনের কাজগুলো শিখা। তো পরবর্তীতে এক কাস্টমার আসলো, বলল যে ভাই আমি একটা মেশিন আনছি, এটা দেখেন আপনি বিক্রি করে দিতে পারেন কিনা। প্রথম পর্যায়ে তো আমাদের অত টাকা সম্বল ছিল না। পরবর্তীতে আমি আমার মার কাছ থেকে 50,000 টাকা নিয়ে একটা মেশিন উঠাইলাম নিজে কাজ করার জন্য। মানে নিজে কাস্টমারকে হ্যান্ডেল, হ্যাজবল সব করে দিতাম। মেশিনটার দাম আমাদের কাছ থেকে খুবই কম রাখছে, আর আমি তারে সর্বপ্রথম মনে করেন 80,000 টাকা দিই। এই সুলতান ভাই এই সময়ে আমার এই হেল্পটা না করলে আমরা হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না। কারখানা দিয়ে খুব স্বাবলম্বী পর্যায়ে একটা চলে আসছি। তখন কিছুদিন পরে আমি চাকরিটা ছাইড়া দিই। এরপর থেকে টোটালি ব্যবসার ভিতরে ঝুঁকা জায়গা 120-30টা মেশিন বিক্রি করছি এই পর্যন্ত, প্রায় 3 বছরে। তো আলহামদুলিল্লাহ পার মেশিনে মোটামুটি ভালো একটা লভ্যাংশ থাকে, সম্ভাবনাময় একটা ব্যবসা। এই মেশিনগুলো সার্ভিসিং এর কাজ করে আরো ভালো ফলাফল পাইছি আমরা অনলাইনে বুস্টিং শুরু করলাম, ফেসবুকে বুস্টিং শুরু করলাম, আর আমার ইউটিউবে তো প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করতাম। এই মেশিনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ আমার কোম্পানিকে চিনে। 20 থেকে 30টা কোম্পানি আছে যারা এই মেশিন বিক্রি করে।